আমরা অনেকের ঘরেই দেখি যে এখন ঈশানকোণিত বাথরুমটাকে ঠিকঠাক করে নেওয়া গেল, এর আগের ভিডিওতে আপনাদের সাথে আমি বলেছিলাম। কিন্তু অনেকের বাড়িতেই দেখি ওই রান্নাঘরটাকে প্রায় পশ্চিম দিকে করে, প্রায় বাড়িতে। মানে কারণ যেহেতু বাথরুমটাকে ওই বায়ুকোণে করা হলো, মানে আপনার পূর্ব মানে উত্তর পশ্চিমে করা হলো, উত্তর পূর্বটাকে বাদ দিয়ে, তখন অনেকের ঘরে কি হয়, বাথরুমের সে লাগোয়া যেহেতু রান্নাঘরটা হয়, ওই পশ্চিম দিকেই রান্নাঘরটা করা হয়। একটা কথা বলবো আপনাদের, একটু মেনে চলুন যে যাদের দেখবেন এই পশ্চিম দিকে রান্নাঘর না, তাদের স্বাস্থ্য কিন্তু খুব একটা ভালো যায়, তাদের বাড়ির মানুষদের খুব একটা কিন্তু স্বাস্থ্য ভালো যায় না। তাদের বিশেষ করে যিনি রান্না করছেন, যিনি পশ্চিম দিকে মুখ করে রান্না করছেন, উনি কিন্তু খুবই খুবই রোগের সম্মুখীন হন এবং রোগ তো ওনাকে ভোগাবেই। তাই একটু চেষ্টা করুন, যদি পূর্ব দিকে আপনাদের জায়গা থাকে, অনেকের ঘরেই তো দেখি পূর্ব দিকে বারান্দায় থাকে, তাই ওই বারান্দার দিকে পারলে একটু অ্যাডজাস্ট করে রান্না করার ব্যবস্থা করুন। মুখটা যেন পূর্ব দিকে হয়, কোনো মতে দক্ষিণ দিকে না হয়। আর এইটুকু চেষ্টা করুন, দেখবেন। কারণ আমরা যাই আর্ন করি, যাই কিছু টাকা পয়সা সঞ্চয় করি, সবই তো আমাদের স্বাস্থ্য ভালো রাখার জন্য, আমাদের ভালো রাখার জন্য। তা সেটাই যদি আমাদের টাকা পয়সা যদি সব স্বাস্থ্যের দিকে, রোগেই আমাদের চলে গেল, তাহলে তো খুব একটা উপকার হয় না। তাই সবসময় চেষ্টা করবেন এই দিকগুলো যদি একটু মেনটেন করে করেন না, তাহলে কিন্তু খুবই আমাদের কে বলে যে উপকার পাওয়া যায় না, বাস্তু কোনো কিছু ফেরত দেয় না। আরে বাবা, যেখানে আপনি দিন থেকে রাত অবধি ঘুম থেকে ওটা থেকে ঘুমানো অবধি যেখানে আপনি আছেন, সে আপনাকে বেনিফিট দেবে না, এটা কখনো হয় না। এটুকু একটু মেনে চলুন। পশ্চিম দিকে মুখ করে রান্না করা কখনোই শুভ নয়, স্বাস্থ্য আপনার একেবারেই ভালো থাকবে না। বিশেষ করে যিনি রান্না করছেন এবং যারা খাচ্ছে তাদের তো অবস্থা বাদই দিলাম, কিন্তু যিনি রান্না করছেন উনি কিন্তু খুবই ভুগবেন। এইটুকু একটু মেনে চলুন। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার।